বরগুনায় ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সক্ষমতার বাহিরে হাসপাতালে চিকিৎসা সেবা। ইসরায়েলে হামলায় ইরানের যেসব শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। বরগুনায় মহামারী আকার ধারণ করতে শুরু করেছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সারা দেশে ডেঙ্গু রোগীর প্রায় 1/4 বরগুনায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 5 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে এ জেলায়। এ অবস্থায় ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের বিদ্যমান চিকিৎসা সেবা হাসপাতালের সক্ষমতার বাহিরে চলে গেছে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রেজা আনুর আলম। বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 67 জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি রয়েছে 193 জন। এবছর এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1631 জন আক্রান্ত রোগী। এর মধ্যে বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। বর্তমানে চিকিৎসা সেবা হাসপাতালে সক্ষমতার বাইরে। গত বছর জেলার মোট 2434 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ওই বছর বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 4 জন। তবে এবছর মাঝামাঝি সময়ে ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী, যা সারা দেশে আক্রান্ত রোগীর শতকরা 26.51 বরগুনায়। অপরদিকে একই সময়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা 2275 জন। সেই হিসেবে শুধু বরগুনায় আক্রান্তের সংখ্যা শতকরা প্রায় 62 জেলায় প্রায় 12 লাখ মানুষের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে দীর্ঘ বছর ধরেই রয়েছে চিকিৎসার সংকট। এছাড়া নার্স, বিভিন্ন জনবল রয়েছে শয্যা সংকটও। হাসপাতালের তথ্য অনুযায়ী 50 জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 19 জন চিকিৎসক। অপরদিকে 1.5 শতাধিক নার্স থাকার কথা থাকলেও কর্মরত নার্সের সংখ্যা মাত্র 66 জন। ফলে হঠাৎ করে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত 55 বেডের বিপরীতে প্রতিদিন প্রায় 150 থেকে 200 জন ডেঙ্গু রোগীর ভর্তি হচ্ছেন হাসপাতালে। এছাড়া 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে বিভিন্ন রোগে আক্রান্ত মিলিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় 5 শতাধিক রোগী ভর্তি থাকেন। এরপর আউটডোরেও প্রায় প্রতিদিন 5 শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে চিকিৎসকদের। ফলে চিকিৎসক ও নার্সদের সংকট হাসপাতালে আসা ভর্তি রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের। বরগুনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইসরাত জাহান বলেন, বর্তমানে আমাদের জনবল অনেক কম। প্রতিদিন যে হারে আক্রান্ত রোগীর ভর্তি হচ্ছে তা সামাল দিতে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা এবার কোরবানির ঈদেও ছুটি পাইনি। পরিবার রেখে আমরা রোগীদের সেবায় নিয়োজিত রয়েছি। একজন রোগীর কাছে গিয়ে আরেকজন রোগীর কাছে যেতে একটু দেরি হলে অনেক সময় নার্সদের শুনতে হয় নার্সদের ব্যবহার ভালো না। বরগুনায় 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও 100 শয্যা বিশিষ্ট নার্স নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এতে প্রায় প্রতিদিন 5 শতাধিকেরও বেশি রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হয় আমাদের। মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। রাতভর চালানো এই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হুসাইন সালামি সহ আরও অনেকে নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও। শুক্রবার 13 জুন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে ইসরায়েলে ইরানের অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে যে হামলা চালিয়েছে তাতে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এদের মধ্যে যাদের নিহত হওয়ার খবর নিশ্চিতভাবে পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ বাঘেরি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান; হুসাইন সালামি, ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের IRGC প্রধান কমান্ডার; মোহাম্মদ আলী রশিদ, খাতাম আল বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার কমান্ডার; পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AOI এর সাবেক প্রধান মোহাম্মদ মাহারি তেহরানসি। পরমাণু বিজ্ঞানী, তিনি ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলী শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন দেশটির গণমাধ্যম। এদিকে যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েলের আক্রমণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কেন্দ্রে আঘাত হেনেছে।